হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে টাইটেল কে চেঞ্জ করতে হয় এবং সেটা শিখবো এবং সেখানে ওয়ার্ডপ্রেসের সেটিংসে গিয়ে কি চেঞ্জেস করবো, কি করবো না সেগুলো সম্বন্ধে জানবো। সো চলুন আমাদের টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি এখনই। এবং আমরা ফার্স্ট আমরা এখানে আছি একটা লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস সাইটকে আমরা ইনস্টলেশন করে রেখেছি আগের থেকে এবং সেখানে আমরা লোকাল হোস্ট মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ওপেন করেছি তার ড্যাশবোর্ডটা। সো এখানে আমাদের যে বিভিন্ন ক্যাটাগরিজগুলো দেখতে পাচ্ছি এবং সেখান থেকে এই যে সেটিংস যে ক্যাটাগরি আছে এবং এখান থেকে গিয়ে আমরা জেনারেল সেটিংসে যাব এবং জেনারেল সেটিংসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট টাইটেল, ট্যাগলাইন, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল, ইমেল অ্যাড্রেস যা আছে এবং সেখানে মেম্বারশিপ, নিউ ইউজার ডিফল্ট রোল, সাইট ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট অ্যান্ড কুইক স্ট্যাট অন, এগুলোকে আমরা কীভাবে চেঞ্জেস করতে পারি সেগুলো চলুন একবার দেখে নিই। সো ফার্স্ট অফ অল আমাদের যে সাইট টাইটেল আছে এবং আমরা ওয়ার্ডপ্রেস যেটা দিয়েছি এটা আমরা জাস্ট এখানে চেঞ্জ করতে পারি আবার ওয়ার্ডপ্রেস ব্লগ। ইজিলি চেঞ্জ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইটটাতে আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ দেখাচ্ছে এবং ট্যাগলাইন আমরা চাইলে আমরা দিতে পারি, এটা অপশনাল। এবং এছাড়া ওয়ার্ডপ্রেসের সাইট অ্যাড্রেস ইউআরএল যেটা আছে লোকাল হোস্ট এবং ওয়ার্ডপ্রেস এই সেকশনটা আমরা চাইলে করতে পারি, বাট আমরা করবো না কারণ হচ্ছে আমরা আগের থেকে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম এবং সেটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে এবং সাইট অ্যাড্রেস ইউআরএল আমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা যদি সাইট অ্যাড্রেস ইউআরএল চেঞ্জ করতে চাই সো এখান থেকে আমরা গিয়ে সাইট অ্যাড্রেস ইউআরএল চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটাকেও চেঞ্জ করতে পারবো। সো অ্যাকচুয়ালি আমরা আগের থেকে ইনস্টল করেছি, সো আমাদের এখন চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি আপনাদের এই জন্যই দেখাচ্ছি, যদি আপনারা চান আপনারা চেঞ্জেস করতে পারবেন এবং যেহেতু আমি লোকাল হোস্টে দেখাচ্ছি সো এখানে চেঞ্জেস করলে আমাদের যে আমাদের ফাইন্ডারের যে অপশনটি আছে এখানে যদি সাইটটা চেঞ্জ করতে হয় সো আমাদের হিস্ট্রি বক্সে এখানে গিয়ে আমাদের এই নামটা দেখতে পাচ্ছি, এই নামটাকেও চেঞ্জ করতে হবে। যদি আমি লোকাল হোস্টের দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে চালান সো এর জন্য আপনাকে চেঞ্জ করতে হবে এবং তারপরে আমরা যদি চাই যে এখান থেকে টাইম জোন অ্যাজ পার কান্ট্রি অনুযায়ী যে কীরকম থাকবে টাইম জোন, সো এগুলোকে আমরা চেঞ্জেস করতে পারবো। সো ডেট ফরম্যাট, আমরা ডেট ফরম্যাটকে বিভিন্ন ফরম্যাটে আছে, কাস্টম ফরম্যাট আছে, সেই ফরম্যাটও রাখতে পারি বা ডিফল্ট যে ডেট ফরম্যাট আছে সেই ফরম্যাটও আমরা রাখতে পারি, চেঞ্জেস করতে পারবো এগুলো দিয়ে এবং টাইম ফরম্যাটে যেটা আছে এগুলোকেও আমরা চেঞ্জেস করতে পারবো করে এখান থেকে আমরা মানডে উইকডে উইক স্টার্ট অন কোনটাকে আমরা করতে পারি সানডে থেকে মানডে থেকে, সো সেগুলো আমরা চেঞ্জেস করতে পারবো এবং সো করার পরে একবার সেভ চেঞ্জেস দেবো। সেভ চেঞ্জেস দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের চেঞ্জ হয়ে গেছে সাইট টাইটেলটি ওয়ার্ডপ্রেসে এবং এটা জাস্ট আমরা একবার গিয়ে দেখে নিচ্ছি আমরা এখানে। হ্যাঁ, চেঞ্জেস হয়ে গেছে, আমাদের দেখাচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ব্লগ এবং আমাদের সাইটটি ওপেন হয়ে গেছে। ওকে, সো আজকে আমাদের টিউটোরিয়ালটি এটাই ছিল যে কীভাবে সাইট টাইটেল চেঞ্জ করবো এবং আদার্স সেটিংগুলো কীভাবে আমরা চেঞ্জেস করতে পারি। সো আপনাদের যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।